চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সুবর্ণচর থেকে আগত রোগীদের দেখতে ও খোঁজ খবর নিতে মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের মানবিক সহায়তা টিম। 18 আগস্ট সন্ধ্যায় মানবিক সহায়তা টিমের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের মানবিক সহায়তা টিমের সদস্য আব্দুল করিম, সুমন মোল্লা ও ফুলঝুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও মানবিক টিমের সদস্য মেহেদী হাসান বাদল। ফুলঝুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল সহ সংগঠনটির সদস্যরা। এ সময় মানবিক টিমের সদস্যরা রোগীর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং গার্ডিয়ানদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন এবং সার্বক্ষণিক সহযোগিতা করার আশ্বাস দেন। সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম আমাদের মানবিক টিমের পক্ষ থেকে আমরা কয়েকজন আজকে একটা ব্যতিক্রমী ঘটনা নিয়ে চট্টগ্রাম মেডিকেলে আসছি। সেটা হলো আমাদের সুবর্ণচর উপজেলা চরক্লার্কের একজন রোগী, বাচ্চার বয়স 7 মাস, তো রাফসান ওর নাম। এই রোগীটা সর্বপ্রথমে নোয়াখালীতে ট্রিটমেন্ট শুরু হয়েছিল, তারপরে সেখান থেকে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। ঢাকাতে আইসিইউ সহ দীর্ঘ সময় অনেক ব্যয়বহুল চিকিৎসা করার পরেও রোগীর অ্যাকচুয়ালি যে ট্রিটমেন্ট দরকার ওই ট্রিটমেন্ট শুরুই হয় নাই। এমত অবস্থায় ওরা খবর পেয়ে আমাদের সুবর্ণচর সমিতি এবং আমাদের ফুলঝুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের খবর পেয়ে চট্টগ্রামে ছুটে আসেন। আসার পরে আজকের সবচাইতে বেশি অবদান যার আমাদের ফুলঝুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের মেহেদী হাসান বাদল ও ওর টিম সহ গতকালকে রাত্রের প্রায় 4টা পর্যন্ত কষ্ট করে ওদেরকে ভর্তি করানো এবং চিকিৎসার যাবতীয় সকল সহযোগিতার মাধ্যমে আজকে ওর অপারেশন নিশ্চিত করে মোটামুটি ওই রোগীর যে সমস্যা, এই সমস্যার অ্যাকুরেট যে চিকিৎসাটা দরকার ওই চিকিৎসাটা আজকেই শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। শুধু এই রোগী নয়, সুবর্ণচর উপজেলা সমিতির জন্মলগ্ন থেকে যেভাবে করে আসতেছেন, কিন্তু এইবার নির্বাচনের পরে সুবর্ণচর উপজেলা সমিতি একটা মানবিক সহায়তা টিম গঠন করেছেন, যার ভিতরে আমাদের জাহাঙ্গীর ভাই এবং হেলাল ভাই, আমাদের মেহেদী হাসান বাদল এবং আমি এবং আমাদের সোহাগ, আমাদের সুমন ভাই সহ সবাই আছেন। তো আমরা চাই সবসময় সুবর্ণচর উপজেলা থেকে যেই রুগী যখন যেভাবে আসে, যেভাবে সুযোগ পায়, আমাদের ফুলঝুরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন মেহেদী হাসান বাদলের নেতৃত্বে সেটা রাতে 2টা হোক 3টা হোক সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা রাখি ভবিষ্যতে আরও ভালো কিছু হবে। ধন্যবাদ। নোয়াখালীর থেকে আমার একটা বড় ভাই ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমরা বলছি ঠিক আছে আপনি নিয়ে আসেন। আমরা যতটুকু, কামাল ভাই ফোন দেয়, পরে আমরা বলছি যে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। কালকে রাতের প্রায় 12:30 বাজে ওনারা চট্টগ্রাম আসে, পলিটেকনিক্যাল থেকে আমাকে ঘাড়িতে উঠাই, সাথে আমাদের এই সুবর্ণচর উপজেলা সমিতির মানবিক সহায়তা টিমের সদস্য এবং ফুলঝুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সোহেল সহ আমরা 2জন একসাথে মেডিকেলে আসি। ওনার বাচ্চাকে মেডিকেলে ইমার্জেন্সিতে ভর্তি সহ ওনার 8 নম্বর ওয়ার্ডে যতটুকু প্রয়োজনীয় চিকিৎসা ট্রিটমেন্টের প্রয়োজন এবং ডাক্তারদের সাথে কথা বলে ওনার বাচ্চার 2টা জটিল সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন। একটা হচ্ছে বাচ্চার ফুসফুসে পানি, আর একটা হচ্ছে ওনার বাচ্চার পেটের সম্ভবত হাতুড়ি পেঁচাই গেছে। তো প্রথমে ওনার অপারেশন করানোর জন্য ফুসফুসে পানি কমাইতে হবে। ডাক্তাররা অনেক চেষ্টা করছে, ঢাকায় নোয়াখালী অনেক চেষ্টা করছে, ওষুধের মাধ্যমেও পানি কমাইতে পারে নাই। সেই সুবাদে আজকে আমাদের তত্ত্বাবধানে এবং ডাক্তারদের সহযোগিতায় ওনার ছেলের প্রাথমিকভাবে ফুসফুস বরাবর একটি ছিদ্র করে এই পানি বের করার জন্য একটি পাইপ দেওয়া হয়েছে। আমরা ওনার ছেলের সুস্থতা কামনা করছি।